বাবা, কই কেউ নেই তো? দরজা কে পেটালো তাহলে? মা, ওটা আবার কি? কই গো দিদি, তুমি এখনো তৈরি হওনি? এদিকে তো বরযাত্রী জমিদার বাড়ি দৌড় করে পৌঁছালো বলে, আর তোমার হাতে এটা কি? তৈরি তো হতে বসেছিলেন, কিন্তু দরজা পেটানোর আওয়াজ শুনে এসে দেখি এই বাস্কখানা চৌকাটে পড়ে আছে। এখন কি করে বলি বল দেখিনি, কি আছে এতে? আচ্ছা ঘরে চলো, দেখি ওতে কি আছে। ও মা, কত জিনিস রে ছোট। কই দেখি দেখি, এ তো সব সাজসজ্জার জিনিসপত্র গো। কিন্তু তোমার এরকম ভূতের মতন দশা কেন? মুখটা মুছে এই টেপ প্রথমে হাতে নিয়ে ফোঁটা ফোঁটা করে সারা মুখে লাগাও দেখিনি। আরে করো কি, হাত দিয়ে নয়, এই বুরুষখানা দিয়ে ঘষে ঘষে লাগাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবেই। এইবার এইখানা দিয়ে তোমার ফোলা ফোলা গাল দুখানি রাঙিয়ে নাও দেখিনি। দেখো আবার এক গাদা নিয়নে জানো, তাহলে মুখখানা একদম বাদরের মতন লাগবে। ও মা ছোট, এই দেখ আমাদের কলকাতার ছবি দেওয়া, ভিতরে আবার কত রং। ওগুলো চোখের উপরে লাগানোর জন্য, আঙুল দিয়ে আস্তে আস্তে লাগাও। এইখানা কিন্তু আমি জানি, এইটা হলো গিয়ে কাজল পেন্সিল। হলো যা, ওইটা পেন্সিল বটে, তবে চোখের নয়, ঠোঁটের। নয়, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, ঝটপট ঠোঁটটা আঁকো গো দিদি। হয়েছে? কই দেখি। হ্যাঁ একদম ঠিক আছে। এইটা নিশ্চয়ই চেনো, ঠোঁট পালিশ গো, ঠোঁট পালিশ। সবই তো হলো, কিন্তু এই এত সব জিনিস কে পাঠালো বলতো? এই দেখো একখান চিঠিও আছে, কই দেখি। প্রিয় নিতু, আমি জানি তুই আমাকে চিনতে পেরেছিস, কিন্তু দয়া করে এসব কথা কাউকে বলিস নে ভাই। আমি মহাযজ্ঞের দ্বারা কিছু জিনিস একদম মার্স থেকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছি শুধু তোর জন্য। তুই এগুলো গ্রহণ করলে আমি কৃতার্থ হব। ইতি তোর মিনু। কি, মাছ থেকে? আরে মাছ না, মার্স, মার্স মানে মঙ্গল গ্রহ থেকে। কি বলিস, একেবারে মঙ্গল গ্রহ থেকে? হ্যাঁ গো হ্যাঁ, আমি বলেছিলাম না মা আমাদের মহা তপস্বিনী। তোমার কত ভাগ্য গো দিদি, স্বয়ং মঙ্গল গ্রহ থেকে তোমার জন্য জিনিস পাঠিয়েছেন। জয় জীবন গৌরী মায়ের জয়, জয় জীবন গৌরী মায়ের জয়।